দুইটা গাড়ি পাশাপাশি যাবেন। সন্ত্রাসীদের বিচার চাই, বিচার নিয়ে চাল বাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বিচার নিয়ে চাল বাহানা, বিচার নিয়ে চাল বাহানা চলবে না, চলবে না, সন্ত্রাসীদের ঠিকানা এখান পাশে হবে না, এখান পাশে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসের ঠিকানা এখান পাশে হবে না, চাঁদাবাজের ঠিকানা এখান পাশে হবে না, খুঁটার খুঁটার ঠিকানা এখান পাশে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এখান পাশে হবে না, আমার গায়ের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না, আমার গায়ের রক্ত, আমার মনের রক্ত বিনা যেতে দেব না, কবিয়াদের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না, আমার গায়ের রক্ত, কবিয়াদের রক্ত বিনা যেতে দেব না, তাই দিয়ে রাজনীতি চলবে না, তাই দিয়ে রাজনীতি চলবে না, চলবে না, রঞ্জনার কি সামনে চলে গেলাম, থেমে গেলাম ঠিকানা এখান পাশে হবে না, এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেফতার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেফতার, সন্ত্রাসীদের গ্রেফতার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেফতার, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বিচার নিয়ে তার বাহানা ভারতের সংগ্রাম ইসলামী ছাত্র শিবির ভারতের সংগ্রাম অধিকারের সংগ্রাম গাড়ি দুটো পাশাপাশি দেখছি দুইটা গাড়ি পাশাপাশি বলতেছি ভাই, সামনে প্রশিক্ষণ দিয়ে হবে না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আস্তে 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 তোমার এইখানকার ভিডিও আবার একটা লাগবে, ভেঙে দাও, ঘুরিয়ে ভিডিও ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভাই দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসের কালো হাত, জুলাইয়ের প্রশাসন, জুলাইয়ের প্রশাসন, সন্ত্রাসীদের গ্রেফতার, অধিকার
সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এ ক্যাম্পাসে হবে না সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না। চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার বোনের রক্ত বিনা যেতে দেব না, বেঁচে যাবে অন্যায়, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, তোমার আমার অধিকার নিরাপদ ক্যাম্পাস, তোমার আমার অধিকার নিরাপদ ক্যাম্পাস, তোমার আমার অধিকার নিরাপদ ক্যাম্পাস, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাঁড়ান। ইসলামী ছাত্র শিবির আদর্শের সংগ্রাম, অধিকারের সংগ্রাম, শিবিরের অপর নাম, শিবিরের অপর নাম, অধিকারের সংগ্রাম, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেফতার, সন্ত্রাসীদের গ্রেফতার, এই মুহূর্তে দরকার দামে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, তোমার আমার অধিকার নিরাপদ ক্যাম্পাস, তোমার আমার অধিকার নিরাপদ ক্যাম্পাস, তোমার অধিকার নিরাপদ ক্যাম্পাস, তোমার আমার অধিকার নিরাপদ ক্যাম্পাস, চালো রে চালো, আগুন চালো, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 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 সন্ত্রাসীদের চামড়া চালো রে চালো, চালো রে চালো, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার বোনের রক্ত বিনা যেতে দেব না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 ইসলামী ছাত্র শিবির পাশাপাশি যান ক্যাম্পাসে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না, সৈয়দ তুষার হুঁশিয়ার সাবধান, সৈয়দ তুষার হুঁশিয়ার সাবধান, এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেফতার, একটা করে কর্মী আছে, কমিটি কর্মী আছে, একটা কর্মী আছে, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না, পুলিশের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
মামা দেন বিচার নিয়ে টালবাহানা বিচার নিয়ে টালবাহানা বিচার নিয়ে টালবাহানা জুলাইয়ের প্রশাসন শতভাগ আবাসন হসপিটালে আমার ভাই প্রশাসন জবাবদার হসপিটালে আমার ভাই প্রশাসন জবাবদার বিচার নিয়ে টালবাহানা চলবে না বিচার নিয়ে টালবাহানা তোমার আমার অধিকার নিরাপদ ক্যাম্পাস তবিয়তের অধিকার নিরাপদ ক্যাম্পাস এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেপ্তার শিবিরের অপর নাম অধিকারের সংগ্রাম শিবিরের অপর নাম অধিকারের সংগ্রাম ডেমোক্রেসির ঠিকানা এ ক্যাম্পাসে হবে না রাজন্ত্রাসের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না চাঁদাবাজের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না চাঁদাবাজের ঠিকানা টেন্ডারবাজের ঠিকানা দায় নেয়ার রাজনীতি চলবে না মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে আমার ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমার ভাইয়ের নিরাপত্তা আমার বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তবিয়তের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তবিয়তের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তবিয়তের নিরাপত্তা প্রশাসন চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার প্রশাসন চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেপ্তার এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেপ্তার এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেপ্তার সন্ত্রাসীদের গ্রেপ্তার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার জুলাইয়ের প্রশাসন জুলাইয়ের প্রশাসন বিচার নিয়ে টালবাহানা চলবে না বিচার নিয়ে টালবাহানা আসতে আসতে অধিকার নিয়ে কথা বলা বন্ধ করে আসতে রিক্সা যাবে ক্রাউড না ভাই চলে
না, চালো রে চালো, চালো রে চালো, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির এখান মধ্যে বিরাজ আছে, ইসলামী ছাত্র শিবির ভাই 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 আমার পায়ের রক্ত ঝরে প্রশাসন কি করে, জমিয়তের নিরাপত্তা আমার পায়ের রক্ত ঝরে, সেনাবাহিনী কি করে, সেনাবাহিনী কি করে, পুলিশ কি করে, প্রশাসন কি করে, ফুটেজ ঘোরের ফুটানি কারা দিল উস্কানি, ফুটেজ ঘোরের ফুটানি কারা দিল উস্কানি। সংগ্রামী ছাত্র জনতা বিগত এক সপ্তাহ আগে ছবি শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার বিচার বিভাগীয় তদন্ত, শিক্ষার্থীদের শতভাগ আবাসন, সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতারের দাবিতে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আলী। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম রনি। আমাদের সামনে আরো উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ পারভেজ সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং প্রিয় জনশক্তি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন বিগত এক সপ্তাহ আগে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর ইতিহাসের এক নারকীয় তাণ্ডব ঘটানো হয়েছে। একটি সপ্তাহ অতিক্রান্ত হলেও এর কোন সুষ্ঠু পদক্ষেপ, বিচার বিভাগীয় কোন তদন্ত, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রশাসন কার্যকরী কোন ভূমিকা এখনো রাখতে পারেনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সেই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগ্রামী শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ত্রাসীদের গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত, নিরাপদ ক্যাম্পাস ও শতভাগ আবাসনের দাবিতে আজকে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল জনশক্তি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন গত 30 এবং 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক ভয়াবহ সময় পার করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চবিয়ানরা তাদের ইতিহাসে এমন ভয়াবহ কঠিন সময় আর কখনো দেখেনি। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের পাশে আবাসিক এই এলাকা আছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে গ্রামবাসীর সাথে কিছুদিন পর পর আমাদের সংঘর্ষ, ঝগড়াঝাটি যেন একটি কালচারে পরিণত হয়েছে। আমরা বলতে চাই, এর পিছনে কোন স্বাভাবিক প্রক্রিয়া কাজ করে না। অবশ্যই একটি উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই ঝগড়াঝাটি জারি রাখতে চায়।
এতে অবশ্যই একটি স্বার্থান্বেষী মহলের উস্কানি রয়েছে। আপনারা দেখেছেন গত 30 আগস্ট রাতে মধ্যরাতে গ্রামবাসীর সাথে মিলে একদল সন্ত্রাসী আমাদেরকে কমান্ডো স্টাইলে আক্রমণ করেছে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণ পর আমাদের 8-10 জন করে ভাই রক্তাক্ত অবস্থায় ফেরত এসেছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা প্রচলিত তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আশঙ্কা করেছিলাম বলেই শুরু থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে এসেছি। আমরা এই দাবিতে কর্মসূচিও পালন করেছি। আমাদের কর্মসূচির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাশ হয়েছে বিচার বিভাগীয় তদন্তের জন্য বিচার বিভাগকে অনুরোধ করা হবে। কিন্তু আজকে 8-9 দিন পার হয়ে গেল, আমরা কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, কোন প্রচলিত ধারার তদন্তের মাধ্যমে আমাদেরকে কোনোভাবে বুঝ দেওয়া সম্ভব না। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অতি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসপাতালে মরছে ভাই, প্রশাসন জবাব চাই। সংগ্রামী শিক্ষার্থী বন্ধুগণ, যেই ঘটনা ঘটে গিয়েছে আমরা এটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। আমরা দেখেছি কতিপয় নেতা এই ঘটনাকে উস্কে দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য রেখেছে। আমরা আরো দেখেছি একটি সংগঠনের কিছু নেতৃবৃন্দ নেতারাও এই হামলার সাথে সরাসরি জড়িত রয়েছে। সুতরাং এই হামলার বিচার বিভাগীয় তদন্ত করে প্রত্যেকে যারা এই হামলার সাথে যুক্ত রয়েছে প্রত্যেককে এই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী প্রচার সম্পাদক ইসহাক ভূঁইয়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, আহত ভাইদের সুচিকিৎসা, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, নিরাপদ ক্যাম্পাস এবং শতভাগ আবাসনের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা। আপনারা অবগত আছেন, বিগত 30 এবং 31 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভাই বোনদের উপর স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলার এখনো কোনো সুনির্দিষ্ট বিচার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি 5ই আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা, যে সকল চাঁদাবাজরা এই সকল এলাকাগুলো দখল করে রেখেছিল, সেই সকল সন্ত্রাসীরা পাশাপাশি 5ই আগস্টের পরবর্তী সময়ে যে নতুন চাঁদাবাজ দল আবির্ভূত হয়েছে বাংলাদেশে, সেই দল এবং সকল দল একত্রিত হয়ে শিক্ষার্থী ভাইদের উপর হামলে পড়েছিল। কোন দলই আমাদের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ায়নি ওই দিন। স্থানীয় যত দল আছে, যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, সবাই শিক্ষার্থী ভাই বোনদের বিপক্ষে ছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা অনেকগুলো কর্মসূচি পালন করেছিলাম সন্ত্রাসীদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়, যাতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি কোন সুনির্দিষ্ট বিচার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে উদাত্ত আহ্বান জানাবো প্রশাসনকে, তারা যেন দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান একটি বিচারের ব্যবস্থা করে যে সকল সন্ত্রাসী আমার ভাই বোনদের উপর হামলে পড়েছিল, সকল সন্ত্রাসীকে সকল দলের তারা যদি রাষ্ট্রীয় অনেক বেশি ক্ষমতাশালী হয় তবুও তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। এবং আমাদের যে দাবি শতভাগ আবাসন, আমাদের আরেকটি দাবি আমাদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। আমরা এর আগেও দাবি জানিয়েছিলাম আমাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় সিসিটিভি স্থাপন করার জন্য। আমরা দাবি জানিয়েছিলাম 1 নং গেটে পুলিশ বক্স স্থাপন করার জন্য, কিন্তু প্রশাসন আমাদের দাবিতে কর্ণপাত করেনি। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তবে আমাদের এই একাডেমিক কার্যক্রম আমাদের দরকার নেই। সবার আগে আমাদের নিরাপত্তা দরকার। আমি এই কয়েকটি প্রত্যাশা রেখে আপনাদেরকে ভবিষ্যতে যে কোনো কর্মসূচিতে পাশে পাবো এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা করেছিলাম
প্রশাসন তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিতে পারলেও আমার আহত ভাইদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, কিন্তু প্রশাসন সেই জায়গায় তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনের নথিতে এখনো আমাদের সকল আহত ভাইদের তালিকাভুক্ত হয় নাই। এখন অনেক ভাইয়েরা গোপনে তাদের লজ্জা শরম এক পাশে রেখে আমাদের সাথে যোগাযোগ করে তাদের চিকিৎসার খরচ দেওয়ার জন্য। তাহলে এই প্রশাসন একদিকে আমাদের নিরাপত্তা দিতে যখন ব্যর্থ হয়েছে, আবার আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতেও ব্যর্থ হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, অতি সত্বর আমাদের সকল ভাইদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ পারভেজ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে এসেছি অনেকে অনেক দূর দূরান্ত থেকে শুধুমাত্র নিজেদের পড়াশোনা করার জন্য। আমরা পড়াশোনা করে দেশের বিভিন্ন প্রান্তে যাব, গিয়ে দেশের সেবা করব, রাষ্ট্রকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব, এই প্রত্যাশায় আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমরা এখানে কোনো মারামারি করতে আসি নাই, আমরা কোনো সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করতে আমরা এখানে আসি নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের উদাসীনতা, পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে কিছুদিন পর পর সন্ত্রাসীদের সাথে আমাদের মুখোমুখি হতে হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, এতদিন হয়ে গেল আপনারা কোন ধরনের কার্যকর পদক্ষেপ নিতে পারেন নাই। আমি খুব শান্তভাবে বলছি, কিন্তু জোর দিয়ে বলছি আপনারা যদি কোন ধরনের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আমরা পদত্যাগও শান্তিমতো করতে দিব না। হুঁশিয়ার হয়ে যান। অনেক খেলেছেন ছাত্রদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক খেলেছেন, আর না। আমরা দেখতে পাচ্ছি এ ধরনের যতবার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, প্রত্যেক রাজনৈতিক দল এর সুযোগ নেয়ার চেষ্টা করে। আপনারা মনে করেছেন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ না, এর সুযোগ নিয়ে আপনারা অপরাজনীতি করবেন। শুনেন, এখানে যারা রাজনীতি করেন, শিক্ষার্থীদের জন্য রাজনীতি করেন, শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করবেন না। শিক্ষার্থীরা যদি সচেতন হয়, শিক্ষার্থীরা যদি মাঠে নামে, তাহলে আপনারা পালিয়ে পার পাবেন না। আমি আজকে এখান থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি উল্লেখযোগ্য সংখ্যক কোন ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আপনাদের এখন যে পরিণতি আপনারা চিন্তা করছেন তার চাইতে ভয়াবহ পরিণতি হবে। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যখন প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার দাবি জানাচ্ছিলাম, তখন প্রশাসন আমাদেরকে তাদের ব্যর্থতার বক্তব্য শোনাচ্ছিল। তারা বলছিল তাদের কথা সেনাবাহিনী শুনছে না, তাদের কথা পুলিশ শুনছে না। আবার একটি ঘটনায় তারা আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছে, এত বড় ব্যক্তি তাদেরকে ফোন দিয়েছে, একজন তুচ্ছ মানুষকে ফোন দিয়েছে। লজ্জার আর কিছু হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ইব্রাহিম হোসেন রনি ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই 4 দফা আমাদের যে দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি এবং দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের যে দাবিগুলো উপস্থাপন করেছি, আমার মনে হয় এই ক্যাম্পাসের 28,000 স্টুডেন্টের দাবি হলো যে আমাদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। আমাদের যে সকল ভাইয়েরা হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছে, যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের হলগুলোতে কেউ 6 সপ্তাহ, কেউ 5 সপ্তাহ, কেউ 2 সপ্তাহ রেস্টে রয়েছে, তাদেরকে উন্নত চিকিৎসা নিশ্চিত করা দরকার। এই দাবি বোধ হয় এই ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য। আমরা বলেছি বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এই ঘটনা শুরু হওয়ার সময় থেকে শুরু করে এই ঘটনাকে যারা উস্কানি দিয়েছে,
এই ঘটনাকে রাজনৈতিক সংগঠনগুলো নতুন করে তকমা দিয়ে এই সংগঠিত ঘটনাকে আবার নতুন করে সহিংসতার দিকে যারা ধাবিত করছে, তাদেরকে নতুন ভাবে এই গণতদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করতে না পারেন, আপনি ভিসি মহোদয়, আপনাকে অতি দ্রুত সময় অবশ্যই পদত্যাগ করতে হবে। আপনি প্রভিসি আপনি মনে করলে হবে না, বুবার কোনো শত্রু নেই, মুখ বন্ধ রাখলে হবে না। যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে। আপনি এই যে লাল দালান তৈরি করেছেন, বক্তার মহোদয় আপনাকে বলছি, আপনি আর কোন তালবানা করলে চলবে না, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা বলতে চাই, বলজ্জার বিষয়, ছাত্রলীগের দেশে অস্ত্র ছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অস্ত্র 5 তারিখে উদ্ধার করেছিলেন, সেই অস্ত্র আপনার নিরাপত্তা দপ্তরে ছিল। এই নিরাপত্তা দপ্তর কয়েকটি মাত্র দেশীয় অস্ত্র নিরাপত্তা দিতে পারেনি। এই নিরাপত্তা দপ্তরে যারা কর্মরত রয়েছে, এই কর্মকর্তা কর্মচারীদেরকে পদত্যাগ করতে হবে। আমাদের ভাষা পরিষ্কার, ইসলামী ছাত্র শিবির 30 তারিখের ঘটনায় তারা দায়িত্ববান ভূমিকা পালন করেছে। তারা চেষ্টা করেছে, চিহ্নিত তারা সন্ত্রাসী রয়েছে, তারা দেশের প্রচলিত আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসুক এবং সঠিক বিচার হোক। কিন্তু আমরা লক্ষ্য করেছি, কিছু কিছু সংগঠন দায়িত্ববান হওয়ার সত্ত্বেও আমাদের উপর নতুন দোষারোপের চেষ্টা করছেন। তাদেরকে শুধু বলতে চাই, আমরা আমাদের ভাই মনে করি আপনাদেরকে। যারা মনে করেন এটা নিরাপদ ক্যাম্পাস দরকার, আমরা ভাই মনে করি তাদেরকে। যারা মনে করেন এই শিক্ষার্থীদের চিকিৎসা দরকার, কিন্তু যদি কোনো মববাদীর চেষ্টা করেন, নতুন করে যদি ছাত্র শিবিরকে চোখ লাগানোর চেষ্টা করেন, আমার মনে হয় এই ক্যাম্পাসের 28,000 স্টুডেন্টটা কখনোই মেনে নেবে না। কারণ গত একটি বছর আগস্ট এই ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষার্থী, প্রত্যেকটি কর্মচারী, প্রত্যেকটি শিক্ষক দেখেছে ইসলামী ছাত্র শিবির কতটা দায়িত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করার পূর্বে আগে আত্মসমালোচনা করুন, এই ক্যাম্পাসের জন্য আপনি কি করেছেন। যদি আপনার আত্মসমালোচনার পদ্ধতি জানা না থাকে, আমাদের কাছে আসেন, আত্মসমালোচনা কিভাবে করতে হয় আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, এই প্রশাসন মুখ বন্ধ রাখলে হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে কেবলমাত্র দায় ছাড়া দায়িত্ব পালন করলে হবে না। এই ক্যাম্পাসে যত স্টুডেন্ট রয়েছে, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের কর্মকর্তা ভাইরা, আমাদের কর্মচারী ভাইরা, তাদের পরিবার, শিক্ষকের পরিবার, সবাইকে অবশ্যই নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারাই ষড়যন্ত্র করছেন তাদেরকেই বলবো, এই ক্যাম্পাস কোন ষড়যন্ত্রকারীদের হাতে আমরা কখনো ছেড়ে দেইনি, আগামীতেও ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আমরা শুধু ছাত্র শিবিরের ভাইদের, আমরা এই ক্যাম্পাসের দায়িত্বশীল সংগঠনকে, আমরা এই ক্যাম্পাসের দায়িত্ববান ছাত্রছাত্রী ভাই বোনদের বলতে চাই, আপনারা নিজেরা একটু বুঝুন, নিজেরা একটু থিসিস করুন, নিজেরা একটু চিন্তা করুন। তাদের আর আমাদের কর্মসূচির মধ্যে আপনি নিজেই পার্থক্য খুঁজে পাবেন। আমরা বলতে চাই, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য কমল, আমাদের আদর্শবান শিক্ষকদের জন্য কমল, আমরা গ্রামবাসীর জন্য, তাদের জন্য কমল যারা সন্ত্রাসী নয়। আমাদের বক্তব্য ক্লিয়ার, সন্ত্রাসের সাথে আমাদের কোন ধরনের কোন বৈঠক থাকতে পারে না, কোন ধরনের কোন আলাপ থাকতে পারে না। সন্ত্রাসীদের ঠিকানা ওই জেল খেলার ভিতরেই হতে হবে। আমরা বলতে চাই, পরিশেষে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা, আপনারা যে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন, আগামী দিনেও আপনাদেরকে এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই ক্যাম্পাসে যদি আমাদের একজন ভাই আক্রান্ত হয়, এর জন্য আমরা তার পাশে দাঁড়িয়ে লড়াই করব। আমাদের যদি একজন বোন আক্রান্ত হয়, আমরা তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব। এই ক্যাম্পাসে যদি কোনো ছাত্র সংগঠন যদি আক্রান্ত হয় এবং যদি ন্যায্যতার ভিত্তি থাকে, আমরা তার পাশে দাঁড়াবো। এই ক্যাম্পাসে যদি একটি রিক্সা আক্রান্ত হয়, ইসলামী ছাত্র শিবির তার পাশেও দাঁড়াবে। কিন্তু বলতে চাই, সকল ষড়যন্ত্র বাদ দিয়ে শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো থ্রো করে এই আমাদের ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাস, এই ক্যাম্পাস আগামী গত সময়গুলোতে, বিগত সময়গুলোতে যে ভূমিকা রেখেছে শিক্ষার ক্ষেত্রে এবং আদর্শিক লড়াইয়ের ক্ষেত্রে, আপনারা সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
একটু অপেক্ষা করে আগুন দিচ্ছে, আমরা 2 মিনিট অপেক্ষা করি। কি করবো